দেখেন আমি এখানে একটা কাজ করেছি, অনেকগুলো প্রিফিক্স লিখেছি, কিন্তু অ্যাকসেপ্ট নামে একটা শব্দ লিখেছি। আপনি মনে রাখবেন অ্যাকসেপ্ট অর্থ আপনি জানেন, দিস ইজ অ্যাকসেপ্টেড, তার মানে এটি গ্রহণযোগ্য, তার মানে কিংবা গ্রহণ করার মতো কিংবা গ্রহণ করা হয়েছে। তার মানে এই অ্যাকসেপ্টের সেপ্ট পাইলে আপনি বুঝবেন গ্রহণ অর্থ দেয়, সেপ্টের সেপ্ট পাইলে গ্রহণ অর্থ দেয়। এখন আমি যদি বলি অ্যাকসেপ্ট, তখন কি অর্থ করবেন? ও আপনি তখন অর্থ করবেন ব্যতিক্রম। কিন্তু কেন? এই এক্সটা হলো এখানে প্রিফিক্স, এই এক্সটা আপনাকে বলছে এক্সেপশনের, এই এক্সটা হলো ভিন্ন কিছু বোঝাচ্ছে। তার মানে এই সেপ্ট গ্রহণ, যার মানে যেটা আপনাকে অনেকগুলো অপশন দিলাম, এই জিনিসগুলো আপনি গ্রহণ করলেন কিন্তু এই জিনিসটা গ্রহণ করলেন না, তার মানে দিস ইজ অ্যাকসেপ্টেড, এক্সেপশনাল। আচ্ছা, এবার আসি ডিসেপ্ট। আমি যদি আবার লিখি ডিসেপ্ট কিংবা এই ডিসেপশন লিখি, ঠিক এইটা ধরে আরেকটা শব্দ আছে DECEIVE, ডিসিভ। আমরা মূলত একটু অপেক্ষা করেন, আমরা এই সেপ্ট কিভাবে সিভ হয়েছে এই জায়গাটা নিয়ে কথা বলবো। এই দুইটা জিনিস একই জিনিস, এই দুইটা জিনিস থাকলেই মূলত টেক অর্থ দেয়, গ্রহণ করা অর্থ দেয়, এটা নিয়ে ব্যাখ্যা করব, একটু অপেক্ষা করা লাগবে। এখন আমরা যে জিনিসটা লিখবো পারসেপশন। পারসেপশন বলে আপনি বলবেন ও অনুভূতি, তার মানে অনুভূতি এটাও কিন্তু এক প্রকার গ্রহণ করা। কিভাবে গ্রহণ করা? যে আপনি চাচ্ছেন যে আপনার মাথায় কোনো কিছু, আপনার মগজে মনোযোগে কোনো কিছু ক্যাচ করা, তার মানে পারসেপশন যদিও অনুভূতি, তার মানে এর সাথেও এক প্রকার গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, গ্রহণের ব্যাপার আছে। এবার আসে ইনসেপশন। এই সেপ্ট থাকলে আমরা বলছি গ্রহণ করা। এই ইন মানে হলো ইনট্রু, ভিডিওর শুরুতে দেই, ইন মানে হলো শুরু, ইনসেপশন মানে হলো, তাহলে আমি বলতে পারি ভূমিকা, প্রারম্ভ। এখন আমি যদি বলি ইন্টারসেপ্ট, ইন্টার মানে হলো ইন্টারমিডিয়েট, তার মানে আপনি এইচএসসি এসএসসি পাস করেছেন, গ্রাজুয়েশন করবেন, তার মানে এর মাঝখানে যে পরীক্ষা এটাকে বলছেন ইন্টারমিডিয়েট। তার মানে ইন্টার মানে হলো দুইয়ের মাঝামাঝি, তার মানে ইন্টারসেপ্ট মানে হলো সেপ্ট মানে আপনি বলছেন গ্রহণ, তার মানে দুইয়ের মাঝামাঝি গ্রহণ এমন কিছু। আমাদের বাংলা একাডেমির অভিধানে বলা হয়েছে মাঝপথে থামিয়ে ধরা। এবার চিন্তা করেন ইন্টারসেপ্ট এভাবে, তার মানে আমরা বলেছিলাম সিভ থাকলে এই সিভ ধাতুটা সেপ্টের সাথে কিভাবে মিলে এটা নিয়ে কথা বলবো, একটু অপেক্ষা করা লাগবে। দেখেন গেমসটা কিন্তু রয়ে গেল। গেমসটা কি? সিভ থাকলে আমরা বলেছিলাম গ্রহণ অর্থ দেয়, সেপ্ট থাকলে গ্রহণ অর্থ দেয়। এখন এই ডিই যেই আপনি প্রিফিক্সটা পাচ্ছেন, এই ডিই পাইলেই আপনি বুঝবেন নেগেটিভ অর্থ দেয়। ডিই যদি শব্দে থাকে সাধারণত প্রিফিক্স হিসেবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি নেগেটিভ অর্থ দেয়। এখন ডিসিভ মানে কি? সিভ মানে গ্রহণ করা, কিন্তু ডিসিভ শব্দের অর্থ হলো প্রতারণা। নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটছে। এখন তাহলে আমি যদি আবার আপনাকে উল্টো আরেকটা প্রশ্ন করি, ঠিক এখন আমি লিখি আনডিসিভ। এখন আপনি ডিসিভ মানে প্রতারণা, আনটা এখানে আবার নেগেটিভ অর্থ দিচ্ছে, তার মানে মাইনাস মাইনাস ইকুয়াল কি প্লাস। এখন এই যদি ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী আপনাকে পড়াই, মাইনাসে মাইনাসে যে প্লাস, তার মানে হলো আনডিসিভ শব্দটির অর্থ হলো ভুল ভাঙানো। আপনি দেখেন পুরো জিনিসটি একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো আপনি শব্দের অর্থ মিলাতে পারছেন। এখন ডিসেপশন, ডিসিভ কিংবা আনডিসিভ এইভাবে শিখলাম। এবার আসে আপনাকে যদি বলি কনসিভ। এখন এই কনসিভের মাঝে আমি এখানে যে সিভ পেয়েছিলাম, এখানে সেই সিভ পাইলাম। কনসিভ পাইলেও আমরা বলছি, কনসিভ পাইলে আপনি বলছেন সাধারণত এই কনসিভ মানে কি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রহণ জাতীয় কোনো কিছু অর্থ দিবে। কনসিভ শব্দের অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধানে যে কথাটা বলছে এটা হলো কনসিভ মানে হলো ধারণা করা। তার মানে আপনি কনসিভ বুঝলেন। এবার আমি আপনাকে যদি আরেকটা শব্দ লিখি সিভ দিয়ে, পারসিভ, তখন আপনি একই অর্থ দিবেন, ধারণা করা, উপলব্ধি করা। এখন আমি আপনাকে পড়ালাম কনসিভ মানে ধারণা করা, তার মানে এখন আমি যদি এর আগে আরেকটা প্রিফিক্স যোগ করি মিস, এখন আপনি বলবেন মিস কনসিভ, তার মানে ধারণাটা নিশ্চয়ই মিস মানে নেগেটিভ, তার মানে ধারণাটা হবে নেগেটিভ নিশ্চয়ই। তাহলে আমি কেটে এখন লিখবো মিসকনসিভ মানে ভুল ধারণা।
দেখেন আপনি শব্দের একটার সাথে আরেকটার যে ইনার মিনিং কিংবা একটা আরেকটার সাথে যে কানেক্টিভিটি, প্রিফিক্স, সাফিক্স কিংবা অ্যাফিক্সেশন, এই জিনিসগুলো আপনি বুঝছেন, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে শব্দ কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টিভিটি তৈরি করে। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়, আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।